দশম শ্রেণী বা মাধ্যমিক ইতিহাসের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আজকের ভিডিওটি। 2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রী দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ, তোমাদের সকলকে প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। 2026 সালে যারা মাধ্যমিক দেবে, তোমাদের দশম শ্রেণীর ইতিহাসের সম্পূর্ণ সিলেবাস অত্যন্ত সহজ সরলভাবে আজকের ভিডিওর মাধ্যমে আমি বুঝিয়ে দেব। ফলে এই যে ইতিহাসের সিলেবাসটি তোমাদের রয়েছে, তাড়াতাড়ির মধ্যে শেষ করে সেটিকে রিভিশন দেওয়া তোমাদের পক্ষে কোনো অসুবিধা হবে না। তাই পড়াশোনা শুরু করার আগে সিলেবাসটি কিন্তু অত্যন্ত মনোযোগ সহকারে জেনে নাও। তোমাদের রয়েছে ভারতের ইতিহাস, এবং এই যে সিলেবাসটি তোমাদের রয়েছে এটা খুব একটা কঠিন নয়, ভীষণই সহজ একটি সিলেবাস। তোমরা মনোযোগ সহকারে বুঝে নাও, তাহলে কিভাবে পড়াশোনায় এগোবে এবং কখন কোন অধ্যায়গুলি তোমরা শেষ করবে এগুলি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবে। তাই আজকের ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো। আর একটা কথা বলি, এই প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে নবম দশম শ্রেণীর বাংলা, ভূগোল এবং ইতিহাস বিষয়ে প্রত্যেকটি অধ্যায়ের প্রশ্ন উত্তরের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করো। দশম শ্রেণী 2025 বা মাধ্যমিক 2026 এর ইতিহাসের সম্পূর্ণ সিলেবাসটি দেখার আগে প্রথমে তোমরা দেখে নাও যে তোমাদের ইতিহাসের কতগুলি অধ্যায় রয়েছে, অর্থাৎ কতগুলি অধ্যায় সারা বছর তোমাদের পড়তে হবে। তোমাদের যে যে অধ্যায়গুলি পড়তে হবে সেগুলি হলো: প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, দ্বিতীয় অধ্যায় সংস্কার, বৈশিষ্ট্য ও মূল্যায়ন, তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ, চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ, 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত, বৈশিষ্ট্য ও পর্যালোচনা, ষষ্ঠ অধ্যায় 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা, সপ্তম অধ্যায় 20 শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ, অষ্টম অধ্যায় উত্তর ঔপনিবেশিক ভারত, 20 শতকের দ্বিতীয় পর্ব, 1947 থেকে 1964 খ্রিস্টাব্দ। এই 8টি অধ্যায় নিয়েই দশম শ্রেণীর ইতিহাস সিলেবাস। দশম শ্রেণী 2025 এবং মাধ্যমিক 2026 সালের ইতিহাসের সম্পূর্ণ সিলেবাস। প্রথমেই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে সিলেবাস দেখার আগে তোমরা প্রথমে পূর্ণমান এবং মূল্যায়নের মাসটি দেখে নাও। পূর্ণমান তোমাদের 40 নম্বরের, অর্থাৎ 40 নম্বরের লেখা পরীক্ষা দিতে হবে। তার সাথে অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন থাকছে 10 নম্বরের, অর্থাৎ ইতিহাসে প্রজেক্ট তোমাদের স্কুলে জমা দিতে হবে 10 নম্বরের, টোটাল 50 নম্বরের। এবং মূল্যায়নের মাস হলো এপ্রিল, অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের এপ্রিল মাসে প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। এবার কোন কোন অধ্যায় তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে? তোমাদের 3টি অধ্যায় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, দ্বিতীয় অধ্যায় সংস্কার, বৈশিষ্ট্য ও মূল্যায়ন, তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ। এই 3টি অধ্যায় নিয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে। আশা করছি তোমরা বুঝতে পারলে।
এরপর আসছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, যেটির পূর্ণমান 40, অর্থাৎ 40 নম্বরের লেখা পরীক্ষা তোমাদের দিতে হবে এবং এখানেও প্রজেক্ট অর্থাৎ অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10 নম্বরের, টোটাল 50 নম্বরের। এই পরীক্ষাটি হবে আগস্ট মাসে। এখানে তোমাদের পরীক্ষা হবে চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। ষষ্ঠ অধ্যায় 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই 3টি অধ্যায় নিয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে ইতিহাসের। এরপর আসছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, যেটিকে তোমাদের বলা হয় মাধ্যমিকের টেস্ট। এই পরীক্ষাটি হবে 2025 সালের নভেম্বর মাসে এবং মাধ্যমিক ফাইনাল, যেটা হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসে। এখানে পূর্ণমান থাকবে 90 নম্বর, অর্থাৎ 90 নম্বরের লেখা পরীক্ষা তোমাদের দিতে হবে মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক ফাইনালে। এছাড়া স্কুলে প্রজেক্ট জমা দিতে হবে 10 নম্বরের, টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। তোমরা বুঝতে পারলে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান, অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়নের মান, মূল্যায়নের মাস, কোন সময় হবে। এবার দেখে নাও নতুন অধ্যায় হিসাবে কোন দুটি অধ্যায় তোমাদের থাকবে। তোমাদের থাকবে সপ্তম অধ্যায় 20 শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। অষ্টম অধ্যায় উত্তর উপনিবেশিক ভারত, 20 শতকের দ্বিতীয় পর্ব 1947 থেকে 1964 খ্রিস্টাব্দ। তার সঙ্গে থাকবে মানচিত্রে স্থান চিহ্নিতকরণ, অর্থাৎ ভূগোলের মতনই ম্যাপ পয়েন্টিং থাকবে। ইতিহাসের ম্যাপ পয়েন্টিং করতে হবে 2টি। এর সাথে প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে যে অধ্যায়গুলি ছিল সেইগুলিও অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ তোমাদের ইতিহাস বইয়ের যে 8টি অধ্যায় রয়েছে এই 8টি অধ্যায় কিন্তু মাধ্যমিকে টেস্ট এবং ফাইনালে পরীক্ষা হবে। তোমরা বুঝতে পারলে সম্পূর্ণ সিলেবাসটি তোমাদের আমি দিয়ে দিলাম। দরকার হলে প্রথম থেকে আর একবার দেখে নাও। প্রথম, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক ফাইনালের সম্পূর্ণ সিলেবাস। এই সিলেবাসটি 6 মাসের মধ্যে তোমরা শেষ করে ফেলার চেষ্টা করো, তাহলে রিভিশন দেওয়ার অনেকটা সময় পাবে এবং এটি ভারতের ইতিহাস, তোমাদের কোনো সমস্যা হবে না, সহজ রয়েছে। তাই এই সিলেবাসটি তাড়াতাড়ি মধ্যে তোমরা শেষ করে ফেলো। এই হলো 10ম শ্রেণীর ইতিহাসের সম্পূর্ণ সিলেবাস, অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক ফাইনালের। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো। ধন্যবাদ।